गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के सकाले मुनियाके टिफिने करे दिच्छी गोला रुटी। एकटू पेঁয়াজ टमेटो काँचा लंका दिए मिशिए आटा दिए गोला रुटी बानाচ্ছি। जेहेतु स्कूले मयदा अलाउ नेই সেই জন্য आटार गोला रुटी बानाচ্ছি। আমাকে আমার বন্ধু উর্মি জিজ্ঞেস করেছিল ব্লগেতে যে গোলা রুটি কেমনভাবে বানানো হয় একটু যদি বলি। तो आटा নুন চিনি ওর সাথে পরিমাণ মতো নিয়ে তারপর একটু কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সমস্ত মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিতে, গোলা যেরকম হয় সেরকম বানিয়ে নিতে। তারপর কড়াইতে হালকা তেলের একটু প্রলেপ দিয়ে তার উপরে এক হাতার মতো যেরকম পরিমাণ যেরকম সাইজের করবে সেইগুলো দিয়ে তারপর একটু ভেপারে রেখে এপিট ওপিট করে নামিয়ে নিতে। তো এইভাবে গোলা রুটি হয়। আর চলো ওদিকে আমার টিফিন তৈরি হয়ে গেছে। আর এখানে মুনিয়া এখন পোয়েম পড়ছে, গুগল থেকে পড়তে পড়তে খাচ্ছে আর আমি ওর বিনুনিটা করে দিচ্ছি। এখানে এই যে দেখো সবজি কেটেছি, একটু মাছের ঝোল করব। আর এই যে কালকে একটু এই যে ওল কিনেছিলাম, দেখি ওলটা দিয়ে ভাতে একটু সেদ্ধ খাবো। কাঁচা মানে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো হয়। রান্না বান্না আমার সব কমপ্লিট আর এদিকে আমার রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কিচেনের এই যে থ্যাঙ্কফুল যেটা লেখা ছিল না সেটা এই যে খুলে পড়ে গেছে। আঠাগুলো ভালো না একদম। কটা বাজে? 12টা 12:30 বাজে হয়তো। মুনিয়াও এসে গেল। আমার পুজো টুজো করতে একটু দেরিই হয়, দেখেছো। ঘরটা পরিষ্কার না করে আর যেহেতু সকালে ওই অফিস টাইম স্কুলের টাইম ওই সময় তো আর আমার এই পুজো ঘরে আসাই হয় না। ওরা বেরিয়ে গেলে তারপরে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে তারপরে আমি পুজোয় আসি। তো 12টা 12:30, হ্যাঁ 12:30 বাজে। মুনিয়াও এসে গেল, গাড়ির আওয়াজ হচ্ছে। নিয়ে এলি? হ্যাঁ বলি। কেমন হলো পরীক্ষা? ফাটাফাটি হয়েছে বাবা। এত ব্যবসা গরম ঘামছি দেখো। ফাটাফাটি পরীক্ষা হয়েছে কিন্তু নাম্বারের সময় একবারে সব ফাটিয়ে চটিয়ে একসা করে ফেলে, তখন আর কোনো সারা শব্দ নেই মুখে। তো পরীক্ষা দিয়ে এসে একদম খুব ভালো ফাটাফাটি এইসব। তারপর নাম্বার মা ওটা ছিল, মা এটা ছিল, এটা খুব কঠিন দিয়েছে, ওটা বইয়ের বাইরে থেকে দিয়েছে, কত এক্সকিউজ। তখন কয়েকদিন আগে মিন্ত্রা থেকে বাবাই একটা অনলাইন অর্ডার করেছিল পুজোর জন্যেই, একটা ব্ল্যাক কালারের শার্ট। তো শার্টটা দেখে মনে হচ্ছিল কডের ভেলভেটেরই, এখন সব এই মেটেরিয়ালেরই উঠেছে দেখছি। ওর যে দুটো শার্ট কিনেছি সেগুলো ওই একই ধরনের। আর আজকে যেটা এসেছে এই যে ব্ল্যাক কালারের শার্টটা, ওটা ওই ভেলভেট কডের ওপরই।
কিন্তু সাইজ টাইজের কতটা কি ঠিকঠাক হয়েছে একবার দাঁড়াও, ও খুলে দেখাচ্ছে আর পরেও তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে। ঘরে বসে অনলাইন অর্ডার করতে ভালোই লাগে, দোকান বাজারে ঘুরতে হয় না, ভিড়ভাট্টা এড়িয়ে ঘরের মধ্যে পছন্দসই দেখে দেখে জিনিস তো অর্ডার করা যায়, কিন্তু মেটেরিয়ালের প্রবলেম হয়ে যায়, অনেক সময় সাইজের প্রবলেম হয়ে যায়। না তুই তো বড়ই পড়িস, ঢলাই পড়িস, দেখি একটু সরে যা। কত দিয়েছিস? তুই তো ওইরকম ঢলাই পড়িস। হ্যাঁ, আবার দুদিন পরবি তারপর ভালো লাগছে না। ভালো লাগছে। দুপুরের সমস্ত ভাত বাড়া হয়ে গেছে। এই যে মনিয়ার বাবাইয়ের, ও তো ঝোল খাই না, এটা আমি এখন খাচ্ছি ঝোল। দুদিন ধরেই আমার ছোটো বোন আমাকে ফোন করছে যে ওর বাড়িতে যাওয়ার জন্য। তো ও যেহেতু অফিস থেকে ফেরে ওই রাস্তা দিয়েই, তো সেই কারণে ও আজকে গিয়েছিল। আর ছোটো বোনের বর সন্তু, ও এখন যেখানে পোস্টিং আছে তো বর্ধমানে, তো সেখানকার মিহিদানা আর সীতাভোগ আমাদের সবার জন্য নিয়ে এসেছে। দুদিন আগেও গিয়েছিল, এনে দিয়েছিল, তখন আমি ভিডিও করিনি, আর আবারও নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর ও ফেরার পথে অঙ্কুরহাটিতে আমাদের যে ভিকারামের দোকানটা রয়েছে ওখান থেকে মতিচুর এনেছে। আমার খুব ভালো লাগে ওখানকার মতিচুর খেতে, এর আগেও আমি দুবার খেয়েছি। তো কিছুদিন ধরেই ওকে বলছি যে বাড়ির জন্য একটু নিয়ে আসবে ওই রাস্তা দিয়ে আসলে, কারণ গাড়ি করে যখনই যাতায়াত করি ওই রুটে আর নামা হয় না, তার অপোজিট রুট দিয়ে আমাদের আসতে হয় অঙ্কুরহাটি থেকে মাকড়দায়। তো চলো দেখাই কি কি পাঠিয়েছে। এই যে ছোটো বোন পাঠিয়েছে এটা, আগে এটা দেখাই। আর এই যে ভিকারাম থেকে নিয়ে এসেছে মতিচুর, আর একটা কিছু খাবারের একটা কিছু পার্সেল নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদের। আগে মতিচুরটা দেখাই, দাঁড়াও। পিওর গাওয়া ঘিয়ের তৈরি এই মতিচুরগুলো মুখে দিলেই না কি যে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় গাওয়া ঘিয়ের, যে কি বলবো, আর দেখলেই যেন জিভে জল চলে আসছে। আর এখানে একটা ও খাবারের একটা প্ল্যাটার নিয়ে এসছে, যেটা হচ্ছে চানা বাটোরা, ছোলা বাটোরা। তো বাবাই মুনিয়া এখন টিফিন খাবে এটা, সেই জন্যেই ও একটাই পার্সেল নিয়ে এসেছে, কারণ কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে। আর যে বাটোরাগুলো দিয়েছে সেগুলোর পরিমাণের মানে সাইজটাও অনেকটাই বড়। তোমাদেরকে খুলে দেখাই, আগে না দেখালে বুঝতে পারবে না, দাঁড়াও। এই দেখো প্ল্যাটারটার মধ্যে রয়েছে শসা, গাজর, কাঁচা লঙ্কা, লেবু, একটু স্যালাড দিয়েছে, আর এখানে রয়েছে ছোলে মশলা, আর দুটো বাটোরা রয়েছে বেশ বড় সাইজের, আর একটা আলুর দমের আলুর পিস। মুনিয়া বাবাইয়ের সন্ধেবেলা টিফিনের জন্য একদম যথেষ্ট। পুজোর কেনাকাটা তো এখন কারোরই হয়নি বলতে সেইভাবে শপিং হয়নি, শুধুমাত্র একদিন গিয়েছিলাম বাজার কলকাতায়, আর বাজার কলকাতা থেকে বাবাইয়ের জন্য দুটো শার্ট কিনেছি আর দুটো টি শার্ট কিনেছি, কারণ ও একদমই মার্কেটে মানে আমাদের সাথে শপিং করতে যেতে চায় না, ভীষণ ঘর কোনো মার্কার ছেলে একটা, তো
সেই কারণে বললো মা তুমি পছন্দ করে নিয়ে এসো, আর ওকে ভিডিও কলে দেখিয়ে আমি জিনিসগুলো কিনেছি। মুনিয়া সেভাবে কিছু কেনাকাটা হয়নি, দুটো টি শার্ট কিনেছিল, ও অলরেডি পরে নিয়েছে, আর একটা রয়েছে এখন, ওর এখনও কিছু কেনাকাটা হয়নি। তো বাবাইয়ের কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। আর বাজার কলকাতার ভিডিওটা আমি করতে পারিনি না। এর আগে একবার আমি বাজার কলকাতায় গিয়েছিলাম, ডোমজুর বাজার কলকাতায়। তো যেহেতু আমি এখন ব্লগ করি, তো সব আপডেটই আমাদের দিতে হয়, ব্লগারদের সব আপডেটই দিতে হয়। তো ওইখানে বাজার কলকাতায় ঢোকা মাত্রই ওখানে ভিতরে সব ছেলেমেয়েরা যারা কাজ করে তাদের মধ্যে একটি মেয়ে আমাকে বলল যেখানে ভিডিও করা যাবে না। কিন্তু তার আগে একদিন গিয়ে আমি ভিডিও করেছিলাম, বাজার কলকাতার ভিডিও করেছি, দিয়েছি। আর এটা সব জায়গায় শপিং করতে গিয়ে সব ব্লগাররাই করে, আর এখানে যে বাধ্যবাধকতা আছে আমার তো মনে হয় না। তো যাই হোক, তো আমাকে বারণ করার পর আমি জিজ্ঞাসা করি যে কেন ভিডিও করা যাবে না। তখন বলল যে সেটা বলতে পারবো না, আমাদের ওপর থেকে বারণ আছে, কোনো ভিডিও করা যাবে না। সেই কারণে আমি আর কোনো বাজার কলকাতার ভিডিও তারপর থেকে আমি যখনই যাই ওখানে আমি ভিডিও করি না। আর যে জিনিসগুলো কিনেছি, গিয়েছিলাম তো, যে জিনিসগুলো কিনেছি সেগুলো আগে তোমাদের দেখাই, চলো। বাবাইয়ের জন্য এই যে এই শার্টটা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার বাবা তো পুজোর কেনাকাটা করার জন্য টাকা দিয়ে চলে গেছে। তো প্রত্যেক বছরই বাবা টাকা দিয়ে দেয়, আমিও এবছর বাবা মাকে টাকা দিয়ে দিয়েছি যে পছন্দ করে যাতে কিছু কিনে নিতে পারে। আর কারণ সাইজের ব্যাপার থাকে, পছন্দের ব্যাপার থাকে, সেই কারণে কয়েক বছর দিয়ে দিচ্ছি। বাবা হাওড়াতে গেলে, বোনেদের ওখান থেকে গেলে ওদের সঙ্গে তো আপনি মলটলে যায়, তো পছন্দ করে সেখান থেকে কিনে নিতে পারবে। তো এই যে বাবাইয়ের কিনেছি এই শার্টটা, এই দেখো, এটা একটা কডের শার্ট, খুব সফট, কাপড়টা ভীষণ সফট। এই একটা কিনেছি, এর ভিতরে কোনো টি শার্ট দিয়ে, কোনো ডিপ কালারের টি শার্ট দিয়ে পরলেও খুব ভালো লাগবে। এটা একটা, এটা একটা, মেটেরিয়ালটা অনেকটা একই, ওই ভেলভেট কডের মতো, খুব সফট, পরেছিল খুব ভালো লাগছিল দেখতে। এটা একটা শার্ট, এটার ওই ভিতরে ডিপ কালারের টি শার্ট দিয়ে পরলেও ভালো লাগবে, এমনি ইন করে পরলে বা যাই করে পরুক ভালো লাগবে। এটা একটা, এটা একটা টি শার্ট, খুব সুন্দর টি শার্টটা দেখতে, আমার পিঙ্ক কালার খুব ভালো লাগে। ও একটু গুইঘাই করছিল, পিঙ্ক কালার যেহেতু মেয়েদের ফেভারিট, কিন্তু এটা যে ছেলেদের ওখানে আছে ওটা সেটা ওকে কে বোঝায়। তো এই যে খুব সুন্দর একটা লেখা টি শার্ট, এটা একটা, আর এটা একটা টি শার্ট, বেনটেন, তারপর আরও কি সব রয়েছে। আর দুটো শর্ট প্যান্ট নিয়েছি, একদম পিওর কটন, খুব সুন্দর। এটা একটা, ওটা ব্ল্যাক, এটা পেস্তা গ্রিন। আর মুনিয়া দুটো টি শার্ট পরে ফেলেছে, একটা ওই উত্তরপাড়ার স্বর্ণদ্বীপের ছেলেকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন পরে ফেলেছে। মানে এখন তো পরা জিনিস পরতে কারোরই আর দেখছি ভালো লাগছে না, এটা শুধু ওর না, সবারই। কিছু কোথাও গেলে মনে হয় যেন নতুন থাকলে বেশ ভালো হয়। আর আরেকটা তো সেদিন গেল পরে ফেললো অন্নপ্রাশনে। আর এই একটা টি শার্ট রয়েছে। তো মুনিয়ার সেভাবে কিছু কেনাকাটা এখনও হয়নি। আর এই সব কেনাকাটা করে যে অ্যামাউন্ট হয়েছিল, সেই অ্যামাউন্টের ওপর তো ওকে একটা করে গিফট দেয় এই সমস্ত মলগুলোতে। তো আরও 200 টাকার মতো পে করে যে গিফটটা আমি নিয়েছি সেই গিফটটা তোমাদের দেখাচ্ছি। এটা আমার খুব পছন্দ হয়েছে গিফটটা, গিফটের জিনিস দেখবে বেশি ভালো লাগে। এই দেখো, 3টে হটপটের, মানে 3টে রয়েছে, আমি একটু খুলে দেখাই তোমাদের। এগুলো ঢাকনাগুলো, এটা একটা বড় হটপট, এটাতে রুটি বা রাইস যাই রাখো না কেন
এটা একটা, এগুলো ঢাকনাগুলো। এটা একদম ছোট, এটা হচ্ছে পড়ে যাচ্ছিল, এই যে আমার খুব পছন্দ হয়েছে এটা, কারণ এই হটপটটা আমার ছিল না মানে আমার একটা রয়েছে, তো সেটা অনেকটাই বড় সাইজের, আর এরকম আমার বেশ ছোট্ট একটু পছন্দ ছিল, যে একটু ছোট্ট মতো হবে। আমার ছোট্ট ছোট্ট বাসন কোসন খুব ভালো লাগে, খুব ধাবড়া ধাবড়া বড় বড় আমার ঠিক ভালো লাগে না। তো এই যে ছোট দুটো হটপট, এগুলো অফিসের ওর খাবারও নিয়ে যেতে পারে। এই যে ভাত মাছ নিয়ে যায়, একটাতে ভাত একটাতে মাছ নিয়ে গেল, বা যাই হোক এমনি কিছু তরকারি টরকারি রেখে ফ্রিজেও রাখা যাবে বা বাইরেও রাখা যাবে। খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই হয়েছে গিফট। আর এটা এখন কেন বার করলাম, রুটি করছি, আজকে থেকে আমি এটাতে রুটি রাখবো, তো সেই কারণে আগে তোমাদের খুলে না দেখালে তো আমি সেটা ইউজ করতে পারবো না। এখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। তো চলো এখন রুটিটা আমি এই হটপটটা আগে একবার মেজে নিয়ে তারপর এতে করে রুটি রাখবো। চলো, আজকে আমার বর বানাবে চিকেনটা আর আমি বানাবো রুটি। তো এখন চিকেনটা ও সমস্ত প্রিপারেশান দিয়ে রেডি করছে, আর তারপরে ওদিকে আমি আটাটা মেখে নিয়ে বা রুটিগুলো তৈরি করে নেব। অনেক আগে এই সময় নিয়ে বড্ড ঝগড়া অশান্তি হতো, যে কেউ কাউকে সময় দিচ্ছে না, কেউ কারোর জন্য কিছু করছে না। কিন্তু এখন সময়ের এতটাই অভাব হয়ে গেছে যে কেউ কারোর দিকে আর চেয়েই ওঠা হয় না। তো সেই জন্য অশান্তিটা এখন অনেক কমে গিয়েছে। বয়সের সাথে সাথে সব মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায়, আর যখন সংসার করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, সন্তানরা হয়ে যায়, তাদের নিয়ে সময় কেটে যায়, সংসারের সমস্ত কাজ নিজের মতো করে গুছিয়ে নেওয়া হয়। একটা মেয়ের সংসারটাই তো তার কাছে সব থেকে বড় জিনিস। তো তারপর আর কারোর ওপর কোনো অভিযোগ থাকে না, তাই না? তো এই দেখো আমার রুটি তৈরি হয়ে গেছে, আর ওরও চিকেনটা খুব সুন্দরভাবে আজকে বানিয়েছে। তো চলো আজকে চিকেন আর রুটি খাওয়া হবে রাতে। আমি সবাইকে ডিনারটা বেড়ে দিচ্ছি, আর তার সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করছি। তো আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার ভিডিওর মধ্যে যদি কিছু দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।